নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সফর সঙ্গী ছিলেন বা অনেকে যাদেরকে বডিগার্ড হিসেবে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের সুরক্ষার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে এনসিপি, জামায়াত এবং বিএনপি থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ওখানে নিয়ে গিয়েছেন ওনার নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু উনি যখন বিমানবন্দর থেকে বের হলেন, উনি রাষ্ট্রীয় যে সরকারি যে প্রোটোকল, সেই প্রোটোকলে তিনি অন্য টার্মিনাল দিয়ে বের হয়েছেন এবং যারা তার সফর সঙ্গী ছিল বিশেষ করে এনসিপি এবং বিএনপি থেকে তারা ভিন্ন আরেকটি গেট দিয়ে বের হয়েছে। তাদের বের হওয়ার সময় তাদের মির্জা ফখরুল ইসলামকে কিছু বাজে কথা বলে আওয়ামী লীগের কর্মীরা, কিন্তু তাদের মূল ক্ষোভটা গিয়ে দাঁড়ায় এনসিপি নেতৃবৃন্দের উপর। এনসিপি নেত্রী যিনি আছেন ওনাকে গালিগালাজ করা হয়, তাসনিম যারা, কিন্তু ওনাকে শারীরিকভাবে বা ডিম নিক্ষেপ করা হয়নি। কিন্তু এনসিপির যে সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, ডিম নিক্ষেপ করা হয়, গালিগালাজ করা হয়, রাজাকার, খুনি, দেশদ্রোহী বিভিন্ন ভাষায় আওয়ামী দুর্বৃত্তায়নের বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আমেরিকার তারা হেনস্থা করেন এবং কি একজনকে গ্রেপ্তার করা হয় যিনি যুবলীগ কর্মী, ওনার নাম মিজান। উনি সম্ভবত নিউ ইয়র্ক মহানগরের সম্ভবত উনি যুবলীগের কর্মী বা নেতা। ওনাকে গ্রেপ্তার করে, কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। সাধারণত নিউ ইয়র্কে এই যে প্রোটেস্ট, যে অর্থাৎ আমেরিকা বা পশ্চিমাদের যে সংস্কৃতি, এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে নেওয়া হয়। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু শোকজ করে কিংবা শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। এটি একটি নিয়মের ভিতরে পড়ে, কিন্তু এর জন্য বড় ধরনের কোনো শাস্তি অথবা দেশ ত্যাগ যেগুলো হয় সেগুলো এটার জন্য অবশ্যই হয় না। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ওনাদেরকে নিয়ে গেলেন আমেরিকাতে নিয়ে গিয়ে ওনাদেরকে একা ছেড়ে দিয়ে, বিপজ্জনকভাবে ছেড়ে দিয়ে উনি নিজে সুরক্ষা বলয়ের মাধ্যমে ওখান থেকে বের হলেন। কিন্তু এই যে নেতৃবৃন্দকে উনি অপদস্থ করার জন্য ছেড়ে দিলেন। এতে করে অনেকে বলছেন, অনেক বিশ্লেষক ইতিমধ্যে বলা শুরু করেছেন, এটি হচ্ছে মূলত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি কৌশল। অর্থাৎ বিএনপি যেমন আওয়ামী লীগের বিষয়ে এখন একটু নরম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের বিষয়ে তাদের এখন একটু বিভিন্ন ধরনের স্বাভাবিক ভাবাপন্ন হয়ে গেছে, এই বিষয়টাকে পুঁজি করার জন্য এবং বিএনপির সাথে আওয়ামী লীগের সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে দেওয়ার জন্যই তিনি মূলত এই কৌশলটি অবলম্বন করেছেন এবং এই কৌশলে তিনি শতভাগ সফল। তিনি যেটা চেয়েছেন যে উনি সেফে থাকবেন, কিন্তু যদি ওনার সফর সঙ্গীদের অর্থাৎ এনসিপি, জামায়াত কিংবা বিএনপির উপরে হামলা হয়, তাদেরকে হেনস্থা করা হয়, আক্রমণ করা হয়, তাহলে তাদের যে রাজনৈতিক দল তারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কঠিন অবস্থানে যাবেন। ইতিমধ্যে বিভিন্ন দেশে তার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টারা এবং এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন দেশে যেখানে যাচ্ছেন সেখানে হেনস্থার শিকার হচ্ছেন, সেখানে প্রতিরোধের শিকার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা। তো এই জিনিসটা, আর অনেক বিশেষজ্ঞ আবার এটাও বলছেন, অনেক টক শোতে বলছেন যে এই যে ডিম সংস্কৃতি, মানুষদেরকে হেনস্থা করা, এটা তো শুরু করেছে এনসিপি এবং বিএনপি। তারা বিভিন্ন সময় জেলে থানায় যখন নিয়ে যাচ্ছে কাউকে, তাদেরকে ডিম নিক্ষেপ করছে, তাদেরকে হেনস্থা করছে, লাঞ্ছিত করছে, মারছে, লাথি মারছে। তো এই সংস্কৃতি তারাই চালু করেছে এবং তারাই এই সংস্কৃতি চালু করার যেই তারা দায় তারা এড়াতে পারে না। এর জন্যই হয়তোবা প্রকৃতি তাদেরকে তাদের শাস্তিগুলো দিচ্ছে, তাদের উপরে নিয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ কতদিন ওখানে থাকবেন। যতদিন ওখানে থাকেন, ওখানকার কি পরিস্থিতি হয়, পরবর্তীতে পরিস্থিতি কতটা খারাপের দিকে যায় আস্তে আস্তে দেশে এবং দেশের বাইরে, সেটাই এখন মূলত দেখার বিষয়। সর্বোপরি আমরা চাই বাংলাদেশ শান্ত হোক। বাংলাদেশে যত মব চলছে, যত ধরনের হত্যাকাণ্ড চলছে, যা কিছুই চলছে, এগুলোর একটা শেষ পরিণতি প্রয়োজন। দেশে একটা স্থিতিশীল অবস্থা আসা প্রয়োজন এবং কি দেশে শান্তি বিরাজ করা প্রয়োজন। সবাই ভালো থাকবেন।